দেখো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 5টা 10। ছেলের জন্য হচ্ছে টিফিন হচ্ছে আলু ভাজা, আর এখানে আটা মাখিয়েছিলাম। ফার্স্টে ভাবলাম রুটি করে দেবো, কিন্তু রুটি করে দিলে না রুটিগুলো শক্ত হয়ে যাওয়ার খেতে একটু অসুবিধা হয়। ওই জন্য কী করলাম, আটা মাখাটাই আটা দিয়ে একটু পরোটার মতো করে নিয়ে হালকা করে তেল দিয়ে এপিটোপিট করে দিয়েছি। তাহলে আর তেল একটুখানি পড়ে গেলে না শক্তটা হয় না, তাহলে নরম থাকে। আর রুটি অনেক রুটি হয়ে গেলে কী বলতো, ঠান্ডা করে টিফিনের মধ্যে ঢোকাতে হয়। তো ওরা বাচ্চাদের এমনি খাবার কত নখরা, তারপরে আবার কত কি মানে বলবে এখন। ওই জন্য একটু তেল দিয়ে হালকা করে এপিটোপিট করে সেঁকে দিয়েছি। আর সকালবেলা অন্য কারো সবার জন্য করিনি, ওর জন্যই শুধু একার জন্য করেছি। আর এই দেখো না, এই তাওয়াটা আমার নষ্ট হয়ে গেছে। একটা নতুন ভালো দেখে তাওয়া কিনবো। এই তাওয়াটা এত বাজে হয়ে গেছে, সব কিছু ভালোভাবে হতে চায় না। ধোসা টোসা তো পুরো বেকার। ওই জন্য একটা নতুন তাওয়া কিনবো, তাওয়া কিনলে তবে ধোসা বানাবো। দেখো ছেলের টিফিনগুলো রেডি করে রেখে চুবড়ি চাপা দিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। দিয়ে বোতলগুলো ধুয়ে নিলাম, নিয়ে জলের বোতলগুলো সব ভর্তি করে নিচ্ছি। সব জলগুলো ভর্তি করে নিচ্ছি। নিলে মানে একটা একটা করে কাজ, ছেলে ওঠার আগে আমি সমস্ত কাজ বলতে গেলে সেরে নিই, শুধু ঘর পোছাটা বাকি থাকে। তারপরে ওই দিকের কাজ মোটামুটি সব জিনিসপত্র পোছাপুছি সব হয়ে গেছে আমার, একটা কিছু বাদ নেই। শুধু বিছানাটার এই যে বালিশ কী বলে মশারিটা, এইগুলো খুলবো। আর হচ্ছে তারপরে এই চাদরগুলো গোছাবো। এগুলো আগের দিন তো মানে কেচেছিলাম, এগুলো সব পরিষ্কার আছে। এবার পর্দাগুলো কাচবো বলে আজকে পর্দাগুলো সব বার করবো। কেননা পর্দাগুলো এই কিছুদিন আমি মাসে একবার করে কাচি, আর এক মাস হতে চললো কাচা হয়নি। ভাবলাম যে এবার কেচে দিই, নাহলে না নোংরা হয়ে যাবে। এইসব জিনিস কি ভালো করে জোরে জোরে থোপে কাচাও যাবে না। শ্যাম্পু জলে ভেজাই আর একটুখানি হালকা করে করে দিয়ে তুলে দিই, দিয়ে ধুয়ে দিই, ব্যাস। নোংরাও না, কিছু নয়। আর দেখো এই সব পর্দাগুলো ভালো করে খুলে নিচ্ছি। আর ফুলগুলো লাগিয়েছি বলো না, ফুলগুলোতে রাজ্যের ধুলো, তাকে না পাচ্ছি ভালো করে করতে, ওই ঝেড়ে দিচ্ছি যতটা যা ধুলো যাচ্ছে। এই যে জানলাগুলো খুলে দিলাম, দিয়ে তারপরে আমার ছেলেকে ডেকে দিয়ে এসেছি। তার মধ্যে দিয়ে ছেলেটা টিফিনটা গুছিয়ে দিয়ে ওর যে কাজু আলমন্ড কিশমিশ এগুলো সব চীনা বাদাম ভেজানো থাকে, সেইগুলো সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ওকে কী দিচ্ছি, ছোলাটাও দিচ্ছিলাম, কিন্তু ছোলা খেতে পাচ্ছে না, ওই যে কারণে আর ছোলা দিইনি। আর দেখো ওকে ব্রাশ করিয়ে দিয়ে ওকে দিয়ে এসেছি একা খাওয়ার জন্য। আর ও শুধু কিশমিশটাই ওর খেতে ভালো লাগে, আর আলমন্ড বাদামটা, আর কিছু ওর খেতে ভালো লাগে না। তারপরে জোর জবরদস্তি খাওয়াই। দেখো খাইয়ে যে 2 মিনিট বসাবো তারও জো নেই। কেননা ওকে ডাকবো, অনেকক্ষণ থেকে ডাকবো, আধ ঘন্টা থেকে ডাকবো, উঠবে দেরিতে। তারপরে ওইটা খেয়েই সঙ্গে সঙ্গে কমপ্লেনটা খেতে হবে, তাহলে আবার এদিকে স্কুলের টাইম মানে পার হয়ে যাচ্ছে। ওকে যত ডাকি যে ওঠ না রে, রেডি হ না রে, না। দেখো আমি ভোরবেলা থেকে উঠতে কাজ করতে করতে না আমি ক্লান্ত হয়ে পড়ি, যেন মনে হয় আমার শরীর আর বয় না। দেখো খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে। আর আমি আজ ছেলের উপর প্রচুর রেগে গেছিলাম, প্রচুর, যে 1 ঘন্টা থেকে তোকে ডেকে যাচ্ছি, তুই উঠবি না, কিছু নয়। যে কারণে আরও বেশি আমার মাথা গরম হয়ে গেছে। তারপরে ওকে স্কুল রেডি করে পাঠিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে দিতে চলে এসেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না সবার ফার্স্টে এই পাপোচগুলো আর এই যে জামাগুলো এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে তো দেখলেই যে পর্দাগুলো খুললেও সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে ভাবলাম যে ছেলে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আগে এগুলো কেচে মিলে দিয়ে আসি, তারপরে বাকি কাজ করবো। ওই যে সব কেচে ভালো করে মিলে দিচ্ছি। একবার রোদ হচ্ছে, একবার মেঘ হচ্ছে, করে রোদ দূরটা ভালোই হলো, কিন্তু বারবার মেঘ রোদ করে আমি 10 বার শুধু ছাদে আসা আর যাওয়া, এই করতে করতে আমার হাত পাগুলো ব্যথায় মরে গেলাম। তারপরে নিচে এসে সকালে টিফিন খাওয়ার করছি, পটল আলু দিয়ে একটা তরকারি করছি, নিরামিষ তো আজকে, পেঁয়াজ দিইনি এমনি। আর দেখো সব সবজি টবজি কেটে রেখে দিয়েছি। কী সবজি, কুমড়ো ফুল, মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, মায়েদের চাষের মুগের ডাল তো, ওই জন্য সেগুলো ভিজা দিয়ে রেখেছি খোসাগুলো ওঠার জন্য। তারপর আমার বরকে এই যে চা করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ও চা খাওয়া হয়ে গেছে। ওকে যে তরকারি আর মুড়ি, ওকে শসা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। দিয়ে দেখো যে ঘর পোছা বাকি। হ্যালো বন্ধুরা, আমি পলি সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে যে বৃহস্পতিবার, আর ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে। এখন একটু ইন্ট্রোটা দিয়ে দিলাম, এখন বাজে 10টা 2। আর ভিডিওটা পুরোটা অবশ্যই তোমরা দেখো, স্কিপ করো না প্লিজ। পুরো ভিডিওটা দেখো, পুরোটা না হলেও আধাটা দেখো প্লিজ। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, 10টা 2 বাজে। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কেননা জামা কাপড় খেয়েছি অনেক, ছাদে যাবো।
আর মেঘ করছে, বারে বারে মেঘ করছে, বারে বারে রোদ্দুর বেরোচ্ছে, জানি না যে কী হবে। পর্দা পাপো সেগুলো সব কেচেছিলাম, কেচে দিয়ে এসেছি, কিছুই শুকনো হয়নি। সকালে দিয়ে এসেছিলাম 8টার সময়, আবার 9টার সময় করে মেঘ করে গেল, আবার রোদ্দুর বেরিয়েছে, আবার মেঘও উঠেছে, এরকম ব্যাপার। আর চলো কি রান্না করছি তোমাদের সাথে তো তখন শেয়ার করেছি। এখন শুধু ডাল সিদ্ধটা বসিয়েছি, ছেলের জন্য ঝুরি আলু ভাজা করব, ঝুরি আলু ভাজাটা ভাজবো, মানে কড়াটা গরম বসিয়ে দিয়ে এসেছি। এই যে দেখো ঝুরি আলু ভাজা করছি, একটা ছোট আলু দিয়েই করছি, ছেলের মতোই শুধু করছি। এই যে তারপরে তো এই তো করলা ভাজাটা বসিয়ে দেবো, দিয়ে আমি মুড়ি খাবো, মুড়ি খাইনি। এই যে আলু টালু সব সিদ্ধ করে নিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে, তারপরে ভাত বসাবো। আর মেন কারণ হচ্ছে এই যে তাল এনেছে, তালটাকে করবো বলে ওই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি। তো কী কী কেটে রেখেছি দেখিয়েছিলাম, দেখো বাদামটা বেটে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বাদাম বাটা দিয়ে চিচিঙে দিয়ে তরকারি করছি। আমাকে না পোস্ত দিয়ে অতটা টেস্ট লাগে না, কিন্তু বাদাম বাটা দিয়ে আমাকে হেভি লাগে। দেখো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একবার রোদ্দুর আর একবার মেঘ করে যাচ্ছে, কী যে করি, নাজেহাল হয়ে যাচ্ছি। জামা কাপড়গুলোই কেচে দিয়েছি তো সেই জন্য বারবার দেখছি। আর দেখো কি সুন্দর বাদাম দিলে বা তিল দিলে নয়, কি সুন্দর তেল ছাড়ে। আর কিন্তু চিচিঙেটা যত যে বলুক যে পোস্ত দিয়ে, কিন্তু পোস্ত দিয়ে চাইতে বাদাম দিয়ে খেতে যা টেস্ট লাগে না, আমি যেন পোস্ত দিয়ে চাই, আমি বাদাম দিয়েই সবসময় করি। আর দেখো চিচিঙে আর আলুটা ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম, আর মশলাটা ওই 5 ফোড়ন দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে বাদাম বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। যে আলুটা দিলাম দেখলেই তো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। তারপরে দেখো বাসন কোসন মেজে গ্যাস ট্যাস পুছে, ছেলের দুধ এসেছিলো, দুধটা গরম করতে দিয়ে আমি চলে এলাম তালটাকে খেয়ে নেওয়ার জন্য। কেননা তালটা থাকলে না মাছি আসছে, মাছিতে ভনভন করছে, প্যাকেটের মধ্যে ছিল তা তো আসছে, ওরা ঠিক বুঝতে পেরে যায় যে তাল এসেছে এরকম। তারপরে দেখো আস্তে আস্তে খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম। আজকের তালটা না খুব সুন্দর ছিল, খুব মানে খুবই, আর অনেকটা বড়ও ছিল, আর অনেক মানে বেরিয়েছে, শাঁসটা না অনেকটা বেরিয়েছে, 2টো টিফিন বক্সে হয়ে গেছে। অন্য দিনের এই একটা তালি নিয়ে এসেছিলো, একটা টিফিন বক্সে ছিল, আজকেটা 2টো টিফিন বক্স হয়ে গেছে। আর দেখো ভালো করে সব তালটাকে চুবি দিয়ে খেয়ে নিচ্ছি। আমার কাছে তো বলেছিলাম বেতের চুবড়ি আছে, কিন্তু আমি বার করিনি, তোর বেতের চুবড়ি ধুতে বড্ড অসুবিধা, এই প্লাস্টিকের চুবড়িতেই করে নিচ্ছি, ব্যাস তাহলেই ঝামেলা মিটে যাবে। হওয়া নিয়ে দরকার, যাতেও করলেই হবে। দেখো অনেকটা হয়ে গেছে, দেখো এই টিফিনটা বার করে রেখেছি, আর এই টিফিনটা 2টো টিফিন আমি প্রথম থেকেই ভেবেছিলাম 2টোই লাগবে। দেখো এইটা তো ভর্তি করে নিয়েছি, আবার এইটাতেও এতটা রয়েছে। এবার এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিই, যখন রান্না হবে তখন দেখা যাবে। তারপরে বসেছিলাম, বসে বসে কাজকর্ম সেরে এডিট করে ছাদ থেকে এসে তারপরে দেখছি ছেলে এসে গেল, 1টা বাজে, 1:10, 15 রকম বাজে ছেলে এসে গেল। এসেই এবার বদমাইশি শুরু করবে। আর দেখো না বদমাইশি করতে করতে এসেছে। তারপরে এই যে আমি ওকে চান করিয়ে দিয়ে ওর জামা কাপড় কেচে মিলে দিয়ে আবার এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, নাহলে এক ধার থেকে এক ধারতে তো কাজ সারতে হবে, নাহলে তো সব কাজ তো একবারে ঠিক আমাকেই তো করতে হবে, বলো না, আগে আর পরে, তার চেয়ে আগে করে নিয়ে রেস্ট নেওয়াই ভালো। আর যে কি বলছি আমার ছেলেকে, আর হাসছি ওই জন্যেই। আর ও ও ও কথা বলছে, কি একটা ওর স্কুলের ব্যাপারে বলছিল, সেটা ভুলে গেছি। তারপরে দেখো পর্দাগুলো সব টাঙিয়ে নিচ্ছি, যেখানকার জিনিস সেখানে আবার করে দিচ্ছি। আর জানলাগুলো পর্দা লাগানো থাকে তো সব সময়, আর পর্দাগুলো খুলে দিলে যেন মনে হয় যে ন্যাড়া ন্যাড়া দেখতে লাগে জানলাগুলোকে, যেন মনে হচ্ছে মানে ওদের জামা কাপড় খুলে নিয়েছে এরকম দেখতে। পর্দাগুলো দিয়ে দিলে ব্যাস দেখতে সুন্দর হয়ে গেল, ব্যাস। আর কি ওই দিকের পর্দাটা সবসময় দেয়া থাকে, ওইদিকে একজনদের বাড়ি আছে সেই জন্যে। আর এইখানের এই যে তাকটাতেও পর্দাটা দেয়া থাকে। এই পর্দাটা অবশ্য আমি আগে যেখানে ভাড়া থাকতাম এই পর্দাটা সেখানে একটা রুমের ছিল, আর সেখানে ছেড়ে দিয়েছি। আর এইগুলো কি ফেলে দেবো বলো, আমরা ভাড়া ঘরে থাকি, আমাদের এরকম করেই কাটাতে হবে। তারপরে দেখো কুমড়ো ফুলের বড়া করবো, কুমড়ো ফুলটাকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর একটু জিরের গুঁড়ো আর একটু বেসন দিয়ে, আর হচ্ছে যে দিয়েছিলাম, কি দিলাম, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে জল ছাড়াই মাখিয়ে নিয়েছি। আর জল ছাড়া মাখিয়ে নিলে ফুল থেকে তো জল আসেই, আর এমনি গোটা ফুলের বড়া করলে না অনেক তেল লাগে। আর এইটাতে দেখো এরকম করে বড়া করব, তারপরেও যে তেলটা দিয়েছি সেই তেলটা রয়ে যাবে। দেখো কুমড়ো ফুলের বড়াগুলো করে নিয়েছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ছেলের জন্য যে ঝুরি আলু ভাজা, তারপরে এখানে এই যে চিচিঙেটা বাদাম বাটা দিয়ে তরকারি করেছি, তারপরে এখানে আছে ভাত, এখানে আছে করলা ভাজা, আর এখানে আছে মুগের ডাল, ব্যাস এইগুলোই খাওয়া দাওয়া করে নেবো আজকে। এই যে দেখো তাল পরোটা করবো, ছেলে বললো তালের পরোটা খাবো, বলছে তালটা খেতে বেশ ভালোই লাগছে ওর, সবসময় যেন বলছে
তাল আনতে বলে পাপাকে তাল আনতে বললে করে করে পাপাকে বলেছিলাম তাল আনতে, এই যে তাল এনেছিল। আর এই যে পরোটা করব তালে, আর হচ্ছে যে ছোলার ডাল করব। শুকনো হলে না আমার বর আবার খেতে অসুবিধে হয়, ওর বাবা আর ওরকে দুজনেরই খেতে অসুবিধা হয় শুকনোগুলো, ওই জন্য একটু ডাল করছি, ছোলার ডাল। আর এই যে তালের পরোটা হবে। আটাটা মাখিয়ে নিই, দাঁড়াও মাখিয়ে নিই তারপরে কথা বলছি। যে ছোলার ডালটা করছি, আদা রসুন পেস্ট দিয়েছি একটুখানি, তারপরে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটোটা দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে ব্যাস একই মশলা, আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ডালটা দিয়ে দিয়েছি ব্যাস। এবার একটু আলুটা সিদ্ধ করে রেখেছি, আলুটা একটু ওর মধ্যে দিয়ে দাও, তাহলে ঘন ঘন হবে। আর এই যে খাচ্ছি, আমার ছেলে কি খুশি, শুধু বলছে আমাকে আর একটা দাও, আমাকে খুব টেস্ট লেগেছে। আর ডালটা দিয়ে খেতে না সত্যি খুব সুন্দর লাগছিল। আর আমাকে তো এমনি খেতেও ভালো লাগে, ডাল দিয়ে খেতেও ভালো লাগছে। কিন্তু আমি শুধুই খেয়েছি একটা, তারপরে খেয়েছি একটা ডাল দিয়ে, খুব সুন্দর লাগছে। এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেশি বাজে নেই, আজকে তাড়াতাড়ি শুতে চলে এসেছি, 11টা 10 বাজে। আর তাড়াতাড়ি শোবো, আওয়াজ করিস না। আর চলো, ভিডিওটা ভালো লাগলে সকলে পাশে থেকো। আর কি বলি, চলো গুড নাইট, জয় জগন্নাথ, দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। চলো বাই। লাইক করো, কমেন্ট করো, একটা শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করো, প্লিজ। চলো বাই, গুড নাইট। এখন 10টা 30 বাজে, এখন 11:30 বাজে, 11:30টা হয়েছে, 11টা 10 বাজে। 11:10 বাজে। চলো, কালকে দেখা হবে। গুড নাইট, জয়।